আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব যুগ্ম বর্ণ কয় ক থেকে পয় প পর্যন্ত। কয় ক লেখার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে উপরের দাগের সাথে মিলিয়ে একটি মাত্রা দিয়ে নেব। এরপরে ঠিক উপরে আমরা যেভাবে ক লিখি সেভাবে ছোট্ট করে একটা ক লিখে নেব। এরপরে এই কয়ের নিচে আবার একটা ছোট্ট করে ক লিখে নেব। ব্যাস, পরপর দুইটি ক নিচে নিচে লিখলেই হয়ে গেল কয় ক। এবারে টয় ট লেখার জন্য প্রথমে আমরা মাত্রা দিব। মাত্রা থেকে সোজা দাগ নিচে নামিয়ে একটা ট লিখে নেব। এখানে আমি নিচে কিছুটা জায়গা ফাঁকা রেখেছি, উপরে টিকি দিয়ে দিলাম। নিচে এটা নিচ থেকে ধরে বাঁকা করে পিছন থেকে ঘুরিয়ে আনবো গোল করে, তাহলে হয়ে গেল টয় ট। চয় চ লেখার জন্য প্রথম আমরা একটা চ লিখে নেব। এরপরে এটার সাথে মিলিয়ে আরেকটি চ লিখে নেব। দুটো চ এক সমান হবে, তাহলেই হয়ে গেল চয় চ। দয় দ লেখার জন্য প্রথমে আমরা দ লেখার নিয়ম অনুযায়ী একটি দ লিখে নেব। এখান থেকে আরেকবার উপরের দিকে দাগ তুলে নিচে নামিয়ে দেব, তাহলেই হয়ে গেল দয় দ। তয় ত লেখার জন্য আমরা মাত্রা দিয়ে একটি ও লিখে নেব, তাহলেই হয়ে গেল তয় ত। এরপরে হচ্ছে ময় ম লেখার জন্য প্রথমে আমরা একটি ম লিখে নেব ছোট করে। দাগটিকে আমরা টেনে বেশি নিচে নামাবো না। এই দাগের নিচ থেকে আবার আমরা ময়ের আরেকটা বিন্দু করে ঢেউ করে নিচের দিকে নামিয়ে উপরে তুলে দেব, তাহলেই হয়ে গেল ময় ম। লয় ল লেখার জন্য প্রথমে আমরা মাত্রা দেব। মাত্রার নিচে ছোট করে একটা ল লিখে নেব। এই দাগটা যে টেনে নিচের দিকে নামালাম, এখানে আমরা আরেকটা ল লিখে নেব। দুটো ল এক সমান হতে হবে, তাহলেই হয়ে গেল লয় ল। নয় ন লেখার জন্য প্রথমে আমরা স্বাভাবিক মতো একটি ন লিখে নেব। দাগটিকে টেনে নিচের দিকে নামাবো, এটার নিচে আরও একটা ন লিখে নেব, তাহলে হয়ে গেল নয় ন। পয় প লেখার জন্য প্রথমে আমাদের একটি প লিখে নিতে হবে, কিন্তু আমরা সামনের সোজা দাগটি দেব না। এবার সামনে এগিয়ে গিয়ে এখানে আমরা আরও একটি প লিখব। এইটার সোজা দাগটা আমরা উপর থেকে নিচের দিকে নামাবো, সামনে অর্ধমাত্রা দিয়ে দেব, তাহলে হয়ে গেল পয় প। ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই।